আজকের বন্ধুরা তোমাদের একটা নতুন পেন্সিলের ড্রয়িং দেখাবো আর স্কেচিংটাও দেখাবো। তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরাও খুব সহজে এরকম আউটলাইন ড্রয়িং করতে পারবে আর স্কেচিংও করতে পারবে। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে সিনারিটি ড্রয়িং করার জন্যে প্রথমে একটি গাছের আউটলাইন ড্রয়িং করে নিলাম ধীরে ধীরে। দেখো একটি গাছ আউটলাইন করে নেওয়ার পরে আমরা দ্বিতীয় গাছটি আউটলাইন করছি। দেখো ধীরে ধীরে উপর থেকে সরু হয়ে নিচের দিকে একটু মোটা হবে আউটলাইনটা। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে হয়ে গেল। তো বন্ধুরা তোমরা ধীরে ধীরে ড্রয়িং করবে, বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঘন ঘন প্র্যাকটিস করলে তোমাদের হাত ভালোভাবে তখন স্মুথ হয়ে যাবে, ড্রয়িং করার সময় কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এবার দুটি গাছের পাতাগুলো আউটলাইনগুলো ড্রয়িং করছি। দেখো কিভাবে পাতার আউটলাইনগুলো ড্রয়িং করলাম। এবার এই সাইড দিয়ে একটা ছোট্ট করে আমরা ঘর ড্রয়িং করে দেব। দেখো কিভাবে ঘর ড্রয়িং করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে ঘরটা ড্রয়িং করা গেল সিম্পলভাবে। তোমরাও এরকমভাবে ফলো করবে, তোমরাও খুব সহজে ড্রয়িং করতে পারবে। দেখো ঘরের উপরে চালটা ড্রয়িং করা হয়ে গেল। এবার নিচের দিকে আউটলাইনগুলো টেনে দিয়ে আমরা ঘরটা সম্পূর্ণ করে দেব। দেখো দেখো বন্ধুরা ঘরটি হয়ে গেল। এবার ঘরের এই দিকের আউটলাইনটা টেনে দিলে ঘরটা সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা ধীরে ধীরে দেখো তোমরা খুব সহজে ড্রয়িং করতে পারবে। দেখো ঘরে দরজা ড্রয়িং করে দিলাম, এবার ঘরে জানালা ড্রয়িং করছি। এবার জানালাটা ড্রয়িং করে নেওয়ার পরেই আমরা এবার দেখো তোমরা সবসময় ধীরে ধীরে ড্রয়িং করার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা। আমরা আরেকটা ঘর ড্রয়িং করে নিচ্ছি। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কীভাবে একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর ড্রয়িং করা গেল কত সহজে। তো বন্ধুরা দেখো দুটি ঘর এবং দুটি গাছ ড্রয়িং করা হয়ে গেল। এবার লম্বা করে ওই ঘরের পিছন দিয়ে আমরা লম্বা করে আউটলাইন টেনে দেবো। তোমরা খেয়াল রাখবে বন্ধুরা, এখানে ওই যে নারকেল গাছ দুটো আমরা ড্রয়িং করেছি আউটলাইনগুলো টানছি ওই পিছন দিয়ে, ওই আউটলাইন টানার সময় তোমাদের ওই পেন্সিল আউটলাইনটা যেন ভিতরে না ঢুকে যায়, এইটা তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা। তোমরা চেষ্টা করবে স্কেল নিয়ে ড্রয়িং করার, স্কেল নিয়ে সমানভাবে ধীরে ধীরে ড্রয়িং করার চেষ্টা করতে পারো, কিন্তু একটু খেয়াল রাখবে যাতে ভিতরে না আসে দাগটা, না তো বাজে লাগবে, সিনারিটাও ভালো লাগবে না। দেখো সেমভাবে এদিক থেকে একটা আউটলাইন টেনে দিলাম। এবার রাস্তার আউটলাইন এটা বন্ধুরা দেখো কিভাবে একটা রাস্তা ড্রয়িং হয়ে গেল। দেখো দুটি ঘর ড্রয়িং করা হয়ে গেল, একটি রাস্তা ড্রয়িং করা হয়ে গেল, আর দুটি নারকেল গাছ ড্রয়িং করা হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সহজে ড্রয়িং করা হয়ে গেল। এবার দেখো নদীর আউটলাইনটা ড্রয়িং করছি। দেখো কিভাবে তোমরা খেয়াল করো এখানে। দেখো বন্ধুরা এবার নদীর পাড়ের আউটলাইনটা ড্রয়িং করে দিলাম। দেখতে পেলে নদীর পাড়ের আউটলাইন আর নদীটা ড্রয়িং করা হয়ে গেল বন্ধুরা কত সহজে। এবার বন্ধুরা সূর্যের আউটলাইন ড্রয়িং করব। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্যের আউটলাইনটা কীভাবে ড্রয়িং করলাম। এবার সূর্যের পাশে দিয়ে আমরা ছোট ছোট জঙ্গল ড্রয়িং করে দেবো। দেখো দেখো বন্ধুরা কীভাবে জঙ্গল ড্রয়িং করছি, তোমরা ধীরে ধীরে ড্রয়িং করার চেষ্টা করবে। এবার আমরা নারকেল গাছের পাতাগুলো ড্রয়িং করে দেবো। দেখো বন্ধুরা হাতটা সবসময় তোমরা রোটেট করে ধীরে ধীরে ড্রয়িং করার চেষ্টা করবে, দেখবে তোমরাও খুব সহজে সুন্দর একটা দৃশ্য ড্রয়িং করতে পারবে আর স্কেচও করতে পারবে। দেখো স্কেচটা তোমরা ফলো করো কিভাবে। দেখো সূর্যের আউটলাইনের উপর দিয়ে আমরা স্কেচটা করছি। তোমরা খেয়াল করবে এখানে সূর্যের প্রথমে যেই আউটলাইনটা ড্রয়িং মানে আউটলাইন থেকে স্কেচ করছি আমরা, ওখানে হালকা ডিপ করবে হালকা করে, তার উপরে দিয়ে মিডিয়াম ডিপ করবে, তারপরে আস্তে আস্তে আর স্লো করে দেবে, দিয়ে সুন্দর করে একটা স্কেচটা হয়ে যাবে বন্ধুরা। সেরকমই ঘরের কাছে আমি সেরকম করলাম। দেখো বন্ধুরা প্রথমে ডিপ, তারপর মিডিয়াম, তারপরে হালকা সাদা থাকবে, দেখতেও ভালো লাগবে সিনারিটা আর ফুটবে ভালো। তো বন্ধুরা এবার নদীর দেখো নদীর দিকে স্কেচ করছি, আর ওইদিকে গাছের ছায়া পড়েছে, গাছের ছায়ার শ্যাডোগুলো করে দিলাম। দেখো বন্ধুরা কত সহজে শ্যাডোগুলো হয়ে গেল।
কি সুন্দরভাবে। এবার আমরা বাড়ির সামনে অর্থাৎ ঘরের সামনে যে জায়গাটা আছে সেটা হচ্ছে কি আমরা স্কেচ করে দিচ্ছি সম্পূর্ণ। দেখো এবার নারকেল গাছের সাইডগুলো আমরা দাগগুলো টেনে দিলাম, এবার স্কেচ করছি। দেখো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভিডিও দেখে তোমরা ড্রয়িং করতে পারো। টাটা, বাই বাই।